ব্রিজ নেই, রাস্তা ভাঙাচোরা, জলের মধ্যে কাপড় তুলে যাতায়াত করতে বাধ্য গ্রামবাসী। ত্রিপুরার উত্তর জেলার কৈলাসহরের গৌরনগর ব্লকের অন্তর্গত দেউরাছড়ি এডিসি ভিলেজের 3 নম্বর ওয়ার্ডে অবস্থিত বাগড়াছড়া গ্রামের মানুষজন দিনের পর দিন চরম দুর্ভোগে জীবন কাটাচ্ছেন। এই গ্রামে একটিমাত্র ইটসোলিং রাস্তা থাকলেও তা এখন মরণ ফাঁদে পরিণত। তার উপর বাঘাছড়া নামক ছড়ার উপর কোনো ধরনের কালভার্ট, সেতু, এমনকি বাঁশের অস্থায়ী ব্রিজ পর্যন্ত না থাকায় গ্রামবাসীরা শুকনো মরশুমে লোহার পাতের উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করেন আর বর্ষার পায়ে হেঁটে কোমর সমান জলের মধ্য দিয়ে আসা যাওয়া করেন। আমরা কতবার পঞ্চায়েত এবং ভিডিও অফিসে গেছি, কিন্তু কেউ আসে না। এখন বর্ষা নামতেই লোহার পাতও সরে গেছে। ছেলেমেয়েরা জলে কাপড় তুলে স্কুলে যাচ্ছে, অসুস্থ হলে তো কেউ কাঁধে তুলে নিতে হয়, আর কত সহ্য করব, এমনটাই বক্তব্য গ্রামবাসীর। দেউরাছড়া গাঁওসভা, আমরা এটা পড়ছে বাগাছড়া। কত নম্বর ওয়ার্ড? 3 নম্বর ওয়ার্ড। এটা হইল কি, এই ছড়াটা হইল বাগাছড়া। এই বাগাছড়া সেইভাবে হইল কি আমরা 7-8 পরিবার মানুষ আছি। এই যে দেখরা, এইখানে একটা রাস্তা নাই, একটা পুলের কোনো ব্যবস্থা নাই। এখানে আমরা যাতায়াত করি ছড়ার দিকে গেলাম, একটা জয়েসও আছিল, এটাও ফ্লাড আইলে ফালাই দেয়। যেমন স্কুলের যে ছাত্রছাত্রীরা আছে, এরাও মানে ফ্লাড হয়ে গেলে, বৃষ্টি হয়ে গেলে আর যাইতে পারে না, এদিকে কোনো যাওয়ার কোনো ব্যবস্থা নাই। এইটাও আমরা মানে অনুরোধ করি, ওরা দয়া করি যদি বিডিও স্যার, এসডিএম স্যারে আমরা এটারও কোনো একটা ব্যবস্থা করুন। বা ওই যে গ্রামের যে রাস্তাগুলাতে মাটি 10 পড়িয়া ভাঙিয়া নিছে, আমরা কোনো মুহূর্তে যাতায়াত করতে পারলাম না রাস্তার দিকে। তো এই যে এখন এই মুহূর্তে ছড়ার মধ্যে জল আছে, বৃষ্টির জল, তো আপনি কিভাবে যাতায়াত করেন? ওই তো লামিয়া কোনো সময় বীজ দিয়া যাওয়ান লাগে, কোনো সময় ফুলাবান খান্দ করে পার করে লিয়া যাওয়া লাগে। এই বিষয়টা কোনো সময় কি পঞ্চায়েতের সেক্রেটারি কিংবা প্রধান কিংবা ধরেন স্থানীয় বিডিও তাদেরকে জানাইছেন? সবে জানেন, পঞ্চায়েতেও জানেন, সেক্রেটারিও জানেন, জানি কালকে তো এসডিএম না বিডিও স্যার আইয়া গেছেন দেখিয়া। তো এই যে আপনারা এই ছড়ার জলের উপর দিয়ে আসা যাওয়া করেন, মোট কত পরিবার আছেন? আমরা এখানে ছড়ার এইবারের 8 পরিবার মানুষ আছে। তো আপনারা এখন কি চাইতেছেন? এখন আমরা চাই আর যে আমরা এই ছড়ার উপরে দিয়ে যে কোনো একটা ব্যবস্থা করি, একটা যদি পুল হয়, কিংবা একটা স্টিল ব্রিজ হয়, যেটা হয়, একটা ব্যবস্থা করিয়া দিলে তো খুব ভালো। ছড়া পারাপারে কোনো স্থায়ী ব্যবস্থা না থাকায় ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়া, রোগীদের হাসপাতালে পৌঁছানো কিংবা সাধারণ বাজার করা সবই হয়ে দাঁড়িয়েছে অত্যন্ত কষ্টসাধ্য ও লজ্জাজনকের চ্যালেঞ্জ। এই চরম পরিস্থিতি সম্প্রতি পরিদর্শন করে গেছেন গৌরনগর ব্লকের ভিডিও। যদিও এখনও পর্যন্ত কোনো স্থায়ী সমাধান বা নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। গ্রামবাসীদের দাবি, অবিলম্বে বাঘাছড়া নালার উপর একটি কালভার্ট কিংবা স্টিল ব্রিজ নির্মাণ করতে হবে, অন্যথায় তারা প্রশাসনকে ঘেরাও করে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।